রেডি চলো আরে ভাবলাম আরে হাতটা নামাও না রাজ্যে প্রথমে আমরা শান্তিপূর্ণভাবেই আমরা এসেছি। আজকে আমাদের জেলা সভাপতি তিনি বিধানসভায় ছিলেন, সকালবেলা থেকে বিরোধী দলের নেতা নেতৃত্বে বিধানসভায় এই বিশেষ ঘটনাকে কেন্দ্র করে তারা তাদের মতো করে শোক জ্ঞাপন করেছেন। রাজ্য সরকার কোনো প্রকার শোক প্রস্তাব পাঠ করেননি বা সভা কার্যবিবরণীতে নথিভুক্ত করে। দ্বিতীয় কথা হচ্ছে বাংলায় রুল অফ ল নেই, কথা পোস্ট পোল ভায়োলেন্স থেকে আপনারা দেখে আসেন। বিধানসভার ভোটের পর থেকে মানবাধিকার কমিশন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সকলেই এই যে ঘটনা আরজিকরে ঘটেছে, আরজিকরের ঘটনাটা হয়তো সামনে বেরিয়েছে। আরজিকরের ঘটনাটা ব্রড মানে বেশ আকারে বেরিয়ে আসার ফলে এটা প্রচার মাধ্যমে চলে এসছে এবং এটাকে যতটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, এভিডেন্স লোপাট করেছে। সিবিআই টেক ওভার করার পরে সিবিআইও বুঝতে পারছে। রাজ্য পুলিশের যিনি প্রধান রাজীব, কলকাতা পুলিশের যিনি, এই দুজন হচ্ছেন এক এবং দুই। এই দুজনের মস্তিষ্কে তারা প্রয়োগ হয়ে পুলিশকে একজন বেশি নয় ছবি দেখাচ্ছে বর্ধমান মেডিকেল কলেজে ইন্টার, তার ছবিকে দেখাচ্ছে আমাদের মিডিয়াতেও দলির বক্তা উনি জেলারও ছিলেন। আজকে আমাদের একটাই কণ্ঠ, একটাই আওয়াজ, ওয়ান জাস্টিস। এখানে কোনো ভেদাভেদ না। সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষকেও বলছি, এর আগে আমরা পতাকা সারা মিটিং জন্মাষ্টমীর দিন খিচুড়ি, বেগুনি, আলুর দম খেয়ে পারি। সকালবেলা পেছনে আপনারা দেখবেন এক সাল গেরুয়া বসন একজন বয়স্ক জল কামানকে কীভাবে প্রতিরোধ তিনি জাতীয় পতাকাটা হাতে নিয়ে যাবেন। আজকে বাংলা ভবিষ্যৎ এবং আমাদের কাছে আরো বেদনা, এই মুখ্যমন্ত্রী এক মুহূর্ত চেয়ারে থাকার অধিকার বা যোগ্যতা আছে আর ভোটের রাজনীতি তিনি কী করেন আজকে বলবেন।